অন্যদিকে রেশন দুর্নীতিতে ফের গ্রেফতার এবার ইডির জালে শঙ্কর আঢ্য ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। দুদিনের ইডি হেফাজতে বিশ্বজিৎ দাস। গতকাল সকাল থেকে বিশ্বজিতের সল্টলেকের যে বাড়ি, সেই বাড়িতে চলছিল ইডি তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ। তারপর অবশেষে ইডির জালে বিশ্বজিৎ। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে নান্টু রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, তাকে গ্রেফতার করা হলো রেশন দুর্নীতি কাণ্ডে। ঠিক কি কি তার বিরুদ্ধে অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে এই গ্রেফতারি? তোমাকে জানিয়ে রাখি যে শঙ্কর আঢ্য তার অত্যন্ত ঘনিষ্ঠ হলো গিয়ে এই বিশ্বজিৎ দাস, এবং শুধু তাই নয়, এই তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকেরও ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। এবং এই বিশ্বজিৎ দাস তার কিন্তু ইম্পোর্ট এক্সপোর্টের যে ব্যবসা, সেই ব্যবসার পাশাপাশি ফরেক্স কোম্পানিও কিন্তু তার রয়েছে। যে ফরেক্স কোম্পানিতে তার যে এই যে রেশন বন্টন দুর্নীতির যে টাকা, সেই টাকা এই কোম্পানিগুলোতে লাগানো হয়েছিল, এমনটাই ইডি সূত্রে খবর। এবং এই কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া, সেটি এই যে বিশ্বজিৎ দাস তার যে কোম্পানি রয়েছে সেখান থেকে করা হতো, এমনটা ইডি সূত্রে খবর। এবং গতকাল কিন্তু ইডি আধিকারিকরা এই বিশ্বজিৎ দাস তার যে সরকারের আইবি ব্লকের বাড়ি এবং তার যে সেক্টরারি অফিস, এই দুটি জায়গায় পাশাপাশি আরো দুটি ফ্ল্যাট, সেখানে তল্লাশি চালায় এবং সেখান থেকে বহু নথি কিন্তু ইডি উদ্ধার করেছে। সেই নথি খতিয়ে ধরে রাত 9টা নাগাদ এই বিশ্বজিৎ দাসকে কিন্তু যখন তার বাড়িতে আসে, তারপরে তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়, বলা যেতে পারে সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে, এবং এই নথি ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পাশাপাশি শঙ্কর আঢ্য এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক তার সাথে কি ভূমিকা রয়েছে, তাদের সাথে কিভাবে পরিচয় রয়েছে এবং তাদের কাছ থেকে কিভাবে টাকার লেনদেন হতো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর সে এড়িয়ে যাচ্ছিল এবং সহযোগিতা করছিল না ইডি আধিকারিকদের এই তদন্তে। সেখানে দাঁড়িয়ে ইডি আধিকারিকরা মনে করছে যে এই বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করা প্রয়োজন এবং নিজেদের হেফাজতে নিয়ে আরো তথ্য তার কাছ থেকে জানার চেষ্টা করা হবে, এমনটাই ইডি আধিকারিকরা মনে করে এবং সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে তাকে কোর্টে তোলা হয়েছে এবং নিজেদের হেফাজতে নেবে নিয়ে তারা কিন্তু এই বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ করে এই রেশন বন্টন দুর্নীতির যে জাল আর কতদূর বেছানো রয়েছে সেই বিষয়ে জানার চেষ্টা করবে। ধন্যবাদ নান্টু। আর এই বিষয় নিয়ে বিশ্বজিৎ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে রেশন দুর্নীতিতে যে জালে এই মুহূর্তে, এই বিশ্বজিৎ দাস তার বক্তব্য কি শোনাবো। অনৈতিক কাজের সাথে যুক্ত নেই, পাটা হচ্ছে। শঙ্কর আঢ্যর সঙ্গে কিভাবে ঘনিষ্ঠ আপনি? কোনো ঘনিষ্ঠ নেই। কিভাবে চিন্তার কিভাবে ঘনিষ্ঠ নেই, আপনারা ভালো করে খবর নিন। কোনো ঘনিষ্ঠ। কেন গ্রেফতার করা হলো? গ্রেফতার কেন করা হলো? বলির পাটা হচ্ছে। জ্যোতিপ্রিয় কে ফাঁসালো? কে ফাঁসালো আপনাকে? কে ফাঁসালো? বিশ্বজিৎ দাসের বক্তব্য শুনলেন। আর এই বিষয় নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতার বক্তব্যই বা কি শোনাবো। না, এরকম বহু লোক এখন গ্রেপ্তার হবে, কারণ ইডি খুব দ্রুত গতিতে তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে। তো যে ব্যক্তি তার মোবাইল জলে ফেলে দেয়, পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো তথ্য গোপন করতে চাইছে। সেই তথ্য বের করার জন্য স্বাভাবিকভাবে তাকে ইডি গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে সমস্ত তথ্য বের হবে। কারণ এটা বিরাট বড় চক্র, 20,000 কোটি টাকার দুর্নীতি বলা হচ্ছে, 20,000 কোটি। এবং সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে এবং সেই টাকায় শঙ্কর আঢ্য এবং এরকম লোকেরা যারা আছে, আজকে বিশ্বজিৎ দাস সম্ভবত তার নাম, সেই বিশ্বজিৎ দাস, শঙ্কর আঢ্য মানে ডাকু, এদের মাধ্যমে বহির্বিশ্বে গেছে, বাংলাদেশে গেছে, দুবাইয়ে গেছে। আমরা তো চাই সব কটা চোর গ্রেপ্তার হোক। গোটা তৃণমূল দলের সাধারণ কর্মীরা সবাই চোর, আমি কথা কখনো বলি না। তৃণমূল দলের সাধারণ কর্মীরা সব অত্যাচারী, আমি কথা কখনো বলি না। কিন্তু তৃণমূল দলের যে অংশটা আজকে চুরি, বাটপাড়ি, লুট, ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে শুধু আমরা নয়, এখনো যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, মনে করি আমি এটা বাংলার ইজ্জতের প্রশ্ন। আজকে অন্যের ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হবে, পরশু আমার ঘরে হবে। বাংলাকে রক্ষা করুন। পার্টি বড় কথা নয়, রাজ্য বড় কথা। পার্টি বড় কথা না, দেশ বড় কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।